কোটি টাকা কোথায় কোথায়, কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মন্দিরে, তারপরে হচ্ছে কোন রাস্তায় ব্যয় করবেন, এটা ডাটা সহ উনি ফেসবুকে দেবেন। আচ্ছা এর সাথে স্বচ্ছতা আর কি। না এই চোরাইঘাট মাধবপুরের মানুষ এমনিতেই খুশি যে উনি যে যেটা পান বলেন যে এটা তো বলতোই না। আগে বলতোই না। আমরা শুধু খানায় শুনছি যে টিয়ার আইসে কাপি খাইছে, কিন্তু এটা কি জিনিস, টিয়ার কাপি এটা খায় না মাথায় দেয়, জানতাম না, এখন দেখলাম। আজকে শুনলাম সুমন ভাই নাকি সোনা বাগানে একটা পুকুর কোথাচ্ছেন। পুকুর কোথাচ্ছেন, তারপরে হচ্ছে ওই যে 100 জন মানুষকে টিন দিচ্ছেন, টিন উদ্বোধনের জন্য আসছিলেন উপজেলায়, 2 বান করে টিন। আচ্ছা আপনার উল্লেখযোগ্য মানে আপনি কতগুলা কাজ আপনার মানে জানা আছে যে সোনারঘাটে নতুন হয়েছে, একটু যদি আমাদের প্রায় 63টা, যদি এর মধ্যে 63টা। এর মাঝে হচ্ছে ব্রিজ আছে আপনার 17টা, 4টা ব্রিজ হচ্ছে বড় 5 কোটি টাকার বড় ব্রিজ এই জাতীয়। আর হচ্ছে ছোটোখাটো যে রাস্তা 1.5 লাখ 1 লাখ টাকার, এগুলো প্রায় 62টা। তারপরে হচ্ছে ছোটো কালভার্ট আছে, এইগুলো মাধবপুরের সাইডে বেশি, মাধবপুরের সাইডগুলো বেশি, কারণ মাধবপুরে একবারে দিয়ে একটা কালভার্ট লাগে একবারে। এইখানে আমরা সোনারঘাট একটু কম করলে সমস্যা নেই, মাধবপুরে একটু বেশি করার দরকার। মাধবপুরে বেশি করার দরকার, কারণ হচ্ছে কি মাধবপুরের মানুষ তাদের সম্মানও বেশি। এটাই আমরা সোনারঘাটের করলেও আমরা থাকবো, না করলেও থাকবো। এলাকার মানে মানুষ, যে কারণে মাধবপুরে একটু বেশি দরকার। সোনারঘাটের মানুষ হিসেবে আমরা তারা যথাযথ সম্মান দিতাম, এটাই। তার চাইতে কিন্তু ওনারা প্রায় 27,000 ফুট বেশি দিচ্ছে, অবশ্যই বেশি দিচ্ছে, সুতরাং ওদের হক বেশি, এটাই। ওনারা পাক, আমাদের কোনো আপত্তি নাই। ইতিমধ্যে আমাদেরকে তাজুল ভাইয়া দেখছেন সরাসরি। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য এই বিষয়গুলো। যারা দর্শকরা অনেকেই যেগুলো জানেন নাই আপনার কাছ থেকে জানতে পারছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ইনশাল্লাহ আমরা যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।